ফেলে আসা অতীতের দিকে তাকালে সেখানে দেখি শুধু অপেক্ষা, শান্ত বিস্তীর্ণ জলের মতো ধূসর ম্লান অপেক্ষা। আজ জীবনের এতটা কাল পেরিয়ে গেছে, তবুও অপেক্ষার আমাকে আজও নিবিড় ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। অপেক্ষারা আজও আমার পিছু ছাড়ে না। আজ মনে পড়ে সেই সোনালী শৈশবের কথা। শৈশবের কথা মনে হতেই চোখে ভেসে আসে এক স্বপ্নীল আশ্চর্য বিমুগ্ধকর পৃথিবীর ছবি। অজানাকে জানার আনন্দে আমি তখন হতাম বিস্ময় বিহ্বল। পুরো পৃথিবীটাই তখন ছিল অপার বিস্ময়ে ভরা। সেই বিস্ময় ভরা পৃথিবীর তুলনায় আমি ছিলাম খুবই ছোট। তার জন্য দরকার তাড়াতাড়ি বড় হওয়া। যে করেই হোক পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় পুরতে আমাকে তখন তাড়াতাড়ি বড় হওয়ার ঘোর নেশায় পেয়ে বসল। আর শুরু হলো বড় হওয়ার জন্য অপেক্ষার পালা। আজ আমি অনেক বড় হয়েছি, অনেক বড়, কিন্তু শৈশবের সেই বিস্ময় ভরা পৃথিবীটা আজ আর নেই। হারিয়ে গেছে কবেই সেই স্বপ্ন মুখর বিস্ময় মুখর আশ্চর্য ভুবনটা। শৈশবের সেই পৃথিবীটাতে আর ফেরা যায় না। যৌবনে পদার্পণ করার পর সবার মতো আমারও মানুষ হওয়ার বিশ্রী নেশায় পেয়ে বসল। সে এক ঘোর নেশা। সমাজের চারপাশ আর বাবা মা আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিল সেই মানুষ হওয়ার তীব্র নেশা। বাবা বলতেন, তোকে যে করেই হোক ডাক্তার হতে হবে। মা বলতেন, তোকে হতে হবে সরকারি আমলা। একবার মানুষ হতে পারলে টাকা কড়ি আসবে, ক্ষমতা আসবে, সেই সাথে আসবে চারপাশের মানুষের প্রশংসা। শুরু হলো আমার নতুন অপেক্ষা। সমাজের গদবাঁধা মানুষ হওয়ার জন্য অপেক্ষা। মানুষ হওয়ার অপেক্ষায় বুঁদ হয়ে থাকতে থাকতে আমি বিসর্জন দিয়েছি আমার যৌবনের আগুন ছোঁয়া স্বর্ণালী সময়। বিসর্জন দিয়েছি যৌবনের অগ্নিস্নাত বাঁধ ভাঙা আনন্দ। শেষে কিছুই হতে পারিনি। হতে পারিনি কোনো ডাক্তার, হতে পারিনি কোনো আমলা। নিষ্ফল ব্যর্থতায় কেটে গেছে জীবনের কতটা সোনালী সময়। তবে অপেক্ষার ঘোর আমাকে আজও ছাড়ে না। জীবনভর আমি অপেক্ষা করেছি কোনো নারীর হৃদয় থেকে উচ্চারিত বিশুদ্ধ ভালোবাসার, কিন্তু পাইনি। তবুও আমার বিশ্বাস একদিন পাব। অপেক্ষার প্রহরতাই আমার ফুরায় না। আজও অপেক্ষাকে হৃদয়ের গহীনে পুরে আমি পথ হাঁটছি। জীবনের এই গধূলি লগ্নে এসে শেষে জেনেছি জীবন আসলে অপেক্ষা। একটির অপেক্ষার পালা শেষ হতেই শুরু হয় অন্য এক অপেক্ষা। মানুষের জীবনে অপেক্ষা কখনো ফুরোয় না। জীবন শেষ হয়ে একদিন মৃত্যু এলে শেষ হবে সব অপেক্ষা। একসাথে থাকা মানেই তো প্রেমের শেষ হয়ে যাওয়া। একসাথে থাকলে কি আর প্রেম থাকে? না, একসাথে থাকলে প্রেম থাকে না। একসাথে থাকা মানেই তো প্রেমোল্লাসের যবনিকাপাত। একসাথে থাকা মানেই দুজন সর্বক্ষণ একসাথে থাকা। এখানে প্রেমের সেই শিহরণ নেই, উন্মত্ততা নেই, প্রতি মুহূর্তে পাওয়া না পাওয়ার ভয় নেই, বুক ধরফর করা নিদারুণ অস্থিরতা নেই, একটু দেখা, একটু ছোঁয়ার রুদ্ধশ্বাস অপেক্ষা নেই, মাথায় সেই রহস্যময় আগুন ঝর্ণা নেই, নির্ঘুম রাতের পর সারাদিনের মাথা ব্যথা নেই, প্রতি মুহূর্তে বিমুগ্ধ হওয়ার অন্তহীন কৌতূহল নেই, নেই গা শিরশির করা লুকোচুরির সেই স্নিগ্ধ আনন্দ, নেই কোনো দুঃসহ অবিরাম ক্লান্তি। একসাথে থাকলে প্রতি মুহূর্তে নিজের করে পাওয়ার তুমুল স্বার্থ নেই। সব কিছুর বিনিময়ে হলেও
একজনকে পাওয়ার কোনো সংকীর্ণতা নেই, সর্বক্ষণ একদিন একসাথে থাকার আর কোনো চিন্তাও নেই। তাহলে তাহলে একসাথে থাকলে কি সবকিছু শেষ হয়ে যায়? না, একসাথে থাকলে প্রেম নিঃশেষ হয়, কিন্তু ধীরে ধীরে জন্ম নেয় অন্য এক আশ্চর্য কিছু। জন্ম নেয় মায়ার। মায়া মানে ভালোবাসা, বন্ধুত্ব। যে ভালোবাসা ছড়িয়ে আছে জগৎময়, বন্ধুর প্রতি বন্ধুর, মায়ের প্রতি তার শিশুর, শিশুর প্রতি তার মায়ের, ভাইয়ের প্রতি তার বোনের, বোনের প্রতি তার ভাইয়ের। এমনই পৃথিবীময় অজস্র কত ভালোবাসা। একসাথে থাকলে বন্ধুত্বটাই টিকে থাকে, স্বার্থহীন, প্রশান্তিময়, নিবিড় মায়াচ্ছন্ন বন্ধুত্ব। নয়তো নয়তো একদিন বন্ধুত্বের প্রগাঢ়তা নিঃশেষ হয়ে বিচ্ছিন্ন হয় দুটি হৃদয়। ঝর্ণা সম্ভূত একটি গৈরিক নদীর জন্ম আর তার শেষ হয়ে যাওয়া নিয়ে একটু ভাব। সূর্য পাহাড়ের উপরে চিরনিভৃত অরণ্যের গহীনে অবিরাম হিম গর্জনে আকাশ বাতাস বিদীর্ণ করে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে ঝর্ণা। সেই মনোমোহিনী হিম ঝর্ণা সৃষ্টি করে স্রোতস্বতীকেরই নদীর। একসময় সেই পাহাড়ি নদী তুমুল উল্লাসে পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে নেমে আসে সমতলে। তারপর সব কিছু ভেঙে চুরে নদীকে প্রতিনিয়ত চলতে হয় সুতীব্র বেগে। প্রতি মুহূর্তে নদীর তৃষ্ণা থাকে সুদূর স্থিত সমুদ্রের সাথে মিশে যাওয়ার।